হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme P1 Pro 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটি Realme মিড বাজেট সেগমেন্টের একটি ভ্যালু ফর মানি ডিভাইস। এই ফোনটিতে আমরা বিশেষ করে এর যে মেইন আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই ফোনটির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়া এই ফোনটিতে আমরা একটি পাওয়ারফুল চিপসেট দেখতে পাচ্ছি Qualcomm Snapdragon 6 Gen 1। তাছাড়া এই ফোনটির ক্যামেরা সেন্সরও আমরা কিন্তু খুব ভালো খেয়াল করছি। এখানে সোনির ক্যামেরা সেন্সর আমরা একটু খেয়াল করছি। তাছাড়া 20x জুমও কিন্তু আমরা এই মিড বাজেট সেগমেন্টের ফোনটিতে খেয়াল করছি। এবং আরও একটি ভালো বিষয় হলো এই ফোনটি আমরা বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এবং কী দামে দেখতে পাচ্ছি এই ফোনটি তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এরকমই নতুন নতুন লেটেস্ট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবং হ্যাঁ, এখন পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। প্রথমে আমরা এই ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে আমরা ইয়েলো কালারের একটি বক্স দেখতে পাবো। বক্সের উপরে P1 Pro ব্র্যান্ডিং রয়েছে। বক্সটি ওপেন করলে আমরা আরও একটি খাপ দেখতে পাবো, যেখানে আমরা কিছু গাইডলাইন পেপার এবং সিম ইজেক্টর টুল দেখতে পাবো এবং রয়েছে একটি ট্রান্সপারেন্ট কেস। এবং কেস দেখেই কিন্তু আমরা কার্ভ ফোনের যে শেপ সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে আমরা দুটি কালার দেখতে পাই, একটি হচ্ছে রেড এবং একটি হচ্ছে ব্লু। এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারেট ব্লু কালার। এবং টাইপ A টু টাইপ C একটি কেবল আমরা ফোনের মধ্যে বক্সের মধ্যে পেয়ে যাব। এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার থাকবে, যেখান থেকে আমরা খুব ফাস্ট চার্জ কিন্তু করতে পারবো। অর্থাৎ 30 মিনিটে প্রায় 50% চার্জ কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। ফোনটির ডিজাইনের দিকে খেয়াল করলে আমরা পিছন সাইডেও ফোনটির কিন্তু কার্ভ খেয়াল করছি। এবং এখানে যে 4টি ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে, এখানে কিন্তু আমরা আসলে দুটি ক্যামেরা দেখতে পাবো। এবং দুটি ক্যামেরা কিন্তু একটি 50 মেগাপিক্সেলের, অপরটি 8 মেগাপিক্সেলের। এবং এখানে কিন্তু আল্ট্রা ওয়াইড ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, কোনো কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরা নেই। উপরের দিকে একটি ফ্ল্যাশ আমরা খেয়াল করছি। এবং ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমরা ফ্রন্টে গ্লাস প্রোটেকশন পাবো এবং ব্যাক সাইডে আমরা পলিকার্বনেট খেয়াল করব। এবং বন্ধুরা, এর যদি আপনারা ফ্রেমটি খেয়াল করেন আপনারা, এখানে কিন্তু আপনাদের মনে হতে পারে যে এটা একটি মেটাল ফ্রেম, কিন্তু না, এটা কিন্তু আমরা প্লাস্টিক ফ্রেম বা পলিকার্বনেট ফ্রেম আমরা খেয়াল করব। ফোনটির আমরা ওয়েট করে দেখলে প্রায় 184 গ্রামের মধ্যে কিন্তু আমরা এখন বর্তমানে ফিজিক্যাল ওয়েট খেয়াল করছি। তবে ফোনটিতে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিও দেখতে পাচ্ছি। তো ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো আমরা খেয়াল করব। এবং ফোনটির উভয় সাইডে কার্ভ হয় আমাদের কিন্তু খুব ভালো হ্যান্ডি ফিল দিবে। তাছাড়া পোর্টস অফ বাটনস দিকে খেয়াল করলে আমরা নিচের দিকে বাঁদিকে কিন্তু সিম ট্রে খেয়াল করবো, যেখানে আমরা দুটি সিম ব্যবহার করতে পারবো। দুটি মাইক্রো বা ন্যানো সিম আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আরও একটি স্পিকার রয়েছে, অর্থাৎ ডুয়েল স্টুডিও স্পিকার কিন্তু আমরা ফোনটিতে দেখতে চলেছি। এবং বন্ধুরা, ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা এই ফোনটি কেনার ক্ষেত্রে সবথেকে বেশি আগ্রহ কিন্তু তৈরি করে। এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরাও কিন্তু দেখতে পাবো। এবার আসা যায় এই ফোনটির অন্যতম একটি আকর্ষণীয় বিষয় এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটিতে আমরা 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটির কেনার ক্ষেত্রে আমার তো অন্তত আগ্রহ বাড়িয়ে তুলছে। যারা মিড বাজেট সেগমেন্টের ফোন করছেন এবং কার্ভ ডিসপ্লে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি বেস্ট হতে পারে। তাছাড়া এই ফোনটির পিক ব্রাইটনেস হিসেবে 950 পিক ব্রাইটনেস আমরা খেয়াল করছি। ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে তেমন কোনো প্রবলেমই কিন্তু ফেস করবেন না। তাছাড়া বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই ফোনটিতে কিন্তু IP65 রেটিং রয়েছে। তো বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু সামান্য দুর্বলভাবে পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। এবং এখানে ডিসপ্লেতে যদি ছিটেফোঁটা পানিও পড়ে, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটি খুব ভালোভাবেই কাজ করবে। তাছাড়া রেজলিউশন হিসেবে এই ফোনটিতে আমরা 1080x2412 পিক্সেলস কাজ করছে এবং 394 ppi ডেনসিটি ফোনটিতে আমরা খেয়াল করছি। রয়েছে ডুয়াল স্টুডিও স্পিকার। তো ফোনটি কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের একেবারে নিরাশ করবে না। এবং যেহেতু সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পাচ্ছি, ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটি ভালো পারফরমেন্স কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আমাদেরকে দিয়ে থাকবে। এবং এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে আমরা খেয়াল করছি Qualcomm Snapdragon 6 Gen 1, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এক্ষেত্রে বন্ধুরা আমরা একটি পাওয়ারফুল চিপসেট এখানে খেয়াল করছি। তবে এখানে উল্লেখ্য একটি বিষয় রয়েছে যে আপনি এর থেকে 7000 টাকার কম বাজেটেও যদি চলে যান, সেক্ষেত্রে কিন্তু Vivo T3X এ আপনি সেম চিপসেট পাচ্ছেন। সেখানেও কিন্তু Qualcomm Snapdragon 6 Gen 1, সেটাও কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডে আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি চিপসেটটা আপনার ক্ষেত্রে ম্যাটার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি Vivo T3Xও দেখতে পারেন। তাছাড়া এই ফোনটিতে আমরা যদি আন্তত মার্কের কথা বলতে যাই, প্রায় 6 লাখের কাছাকাছি আমরা কিন্তু এর আন্তত মার্ক খেয়াল করছি। এবং এখানে জিপিইউ হিসেবে Adreno 710 আমরা খেয়াল করবো, অর্থাৎ 710 আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি গেম প্লের কথা বলতে গেলে আমরা খুব ভালোই গেম প্লে করতে পারবো এই ফোনটি থেকে। তবে হ্যাঁ, এখানে লং টাইম গেম প্লে করলে আমরা একটু হিটার এখানে লক্ষ্য করতে পারি। বিশেষ করে 2-3 ঘন্টা গেম প্লে করলে আমরা এই ফোনটি খুব ভালো সার্ভিসে পেয়ে যাব এবং অনায়াসে হেভি অ্যাপস বা গেমস এটি কিন্তু হজম করে নিবে।
ফোনটিতে ওএস সিস্টেম হিসেবে লেটেস্ট ওএস সিস্টেম আমরা খেয়াল করছি Realme UI 5.0 ফোনটিতে দেওয়া রয়েছে, যেটা রান করবে Android 14 এর সাথে। এবং কোম্পানি ক্লেম করছে যে 2 বছরের মেইন আপডেট অর্থাৎ Android 15 ও 16 কিন্তু আমরা পেয়ে যাব, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে আমরা বেস ভেরিয়েন্টই পেয়ে যাব 8/128GB এবং 8/256GB আরও একটি ভেরিয়েন্ট রয়েছে। এবং এক্ষেত্রে আমরা মিড বাজেট সেগমেন্টে এখানে LPDDR4X RAM টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু একটি অ্যাপস ওপেন করা বা ক্লোজ করার ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। মেন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে আমরা Sony LYT600 খেয়াল করব, এবং এখানে কিন্তু আমরা মেন ক্যামেরা সেন্সরের 20x জুমও দেখতে পাবো। এবং যে সেকেন্ডারি ক্যামেরাটি আমরা দেখতে পাচ্ছি এখানে 8 মেগাপিক্সেলের। তবে এখানে আমি রিয়েলমিকে ধন্যবাদ জানাই যে 2 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা এখানে দেয়নি। সেক্ষেত্রে কিন্তু একটি ভালো বিষয় আমরা খেয়াল করছি যে দুটি ক্যামেরা দিয়েছে দুটোই কিন্তু কাজের, একটি 50 মেগাপিক্সেল এবং অন্যটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। অবশ্যই দুটি ক্যামেরা থেকে আমরা কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাব, খুব ভালো কিন্তু ডেলাইটে আমরা ছবি এই ফোনটি থেকে খেয়াল করব। তাছাড়া ফ্ল্যাশ থেকেও আমরা রাতের বেলাও মোটামুটি স্টেবল ছবি আমরা ফোনটি থেকে পেয়ে যাব। ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 4K 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবো। এবং ফ্রন্টের দিকে খেয়াল করলে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, সেখান থেকে মোটামুটি ভালো ছবি আমরা খেয়াল করছি। তাছাড়া ভিডিওগ্রাফির কথা বলতে গেলে 1080p আমরা 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি 5000 mAh এর নন রিউয়েবল একটি ব্যাটারি, এবং ফোনের বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের অ্যাডাপ্টার। এবং কোম্পানি ক্লেম করছে যে 30 মিনিটের মধ্যে প্রায় 50% চার্জ হয়ে যাবে, অর্থাৎ মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফোনটি 100% চার্জ হতে সক্ষম হবে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ ফাস্ট চার্জিং কিন্তু আমরা ফোনটি দেখে করতে পারবো। তাছাড়া আদার্স কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে আমরা 5G দেখতে পাচ্ছি, ব্লুটুথ 5.2 রয়েছে, NFC আমরা ফোনটিতে খেয়াল করছি না। এবং এখানে যদি আমরা সেন্সরের কথা বলতে গেলে এই ফোনটির আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটির সেন্সর। আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই ফোনটিতে খেয়াল করছি, তাছাড়া ফেস আনলক তো ফোনটিতে থাকছেই। তো বন্ধুরা এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তো ফোনটির আমরা বেশ কয়েকটি জিনিসই ভালো দেখছি। তবে একটি প্রশ্ন হতে পারে যে আমরা প্রায় 27,000 টাকায় বাংলাদেশের 27,000 টাকায় ভিভো T3X দেখছি, যেখানে 6 Gen 1 রয়েছে, এবং এক্ষেত্রে আমরা কিন্তু 34,000 টাকায় ফোনটি বাংলাদেশের মার্কেট দেখতে পাচ্ছি, যেটা সেখানেও কিন্তু 6 Gen 1 রয়েছে। তো পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ভিভো T3X এর সাথে খুব একটা পার্থক্য এখানে খেয়াল করছি না। তো এইটা বিবেচনা করে কিন্তু আপনি ফোনটি দেখতে পারবেন। তবে এই ফোনটির মেইন আকর্ষণীয় হচ্ছে কিন্তু এই ফোনটির ডিসপ্লে। এবার আসলে ফোনটির প্রাইসের ক্ষেত্রে ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে প্রায় 21,000 রুপির কাছাকাছি দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ মার্কেটে প্রায় 34,000-এর মতো এই ভেরিয়েন্ট অনুযায়ী আমরা এর ফোনটির দাম খেয়াল করছি। তবে আমার কাছে এই ফোনটি আসলে ভ্যালু ফর মানি ডিভাইসই মনে হচ্ছে। এক্ষেত্রে আমার কাছে এই ফোনটি কোনোভাবেই ওভার প্রাইস মনে হচ্ছে না, কারণ সব দিক থেকেই মোটামুটিভাবে এই ফোনটি কিন্তু ভালো পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে বলবেন না, এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।